আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক কষ্ট করে যাচ্ছি ভোলা লক্ষ্মীপুর ঘাট দিয়ে পার হচ্ছি ফেরি। দীর্ঘ ঈদের সময় তো যারা ফেরি দিয়ে যাতায়াত করে তারা জানে এর ভোগান্তি কতটা প্রসার। আমি 15 ঘন্টা লক্ষ্মীপুর ঘাটে 15 ঘন্টা বসে থাকার পরে তারপরে ফেরির সিরিয়াল পাইছি। 15 ঘন্টা বসে থাকার পরে ফেরিতে উঠতে পারছি, বুঝছেন। এখন এটা হচ্ছে আমি যাচ্ছি ভোলা ইলিশা ঘাটে গিয়ে নামবো। 15 ঘন্টা বসে থাকার পরে ফেরিতে উঠছি। ঈদের সময় যে কত ভোগান্তি এটা যারা ভুক্তভোগী তারাই বলতে পারবে একমাত্র। আপনার এই ঘাটটা লক্ষ্মীপুর যে ঘাটটা, কোনো ডিসিপ্লিন নাই, কোনো নিয়মকানুন নাই, কোনো প্রশাসনের লোক নাই। এখানে ঘাটে কিছু সিন্ডিকেট পার্টি আছে, এরা ঘুষের মাধ্যমে কোন গাড়ি আগে পার করবে পরে পার করবে, বিরাট একটা হিজিবিজি অবস্থা। কিন্তু পাটুরিয়া ঘাটে যদি যানজট বেশিও লাগে তবু এখানে প্রশাসনের লোক আছে, আপনার সিন্ডিকেটের খুব কম হয়। এখানকার মতো এত সিন্ডিকেট হয় না। বসে থাকতে থাকতে যান শেষ, তাই আর কি আপনাদেরকে ভিডিওটি করে শেয়ার করলাম আপনাদের মাঝে। এই ফেরিঘাটটি আপনার লক্ষ্মীপুরে অবস্থিত। লক্ষ্মীপুর থেকে আপনার ভোলা ইলিশা ঘাট বলে ওটারে। ভোলা যারা লক্ষ্মীপুর হয়ে তারা এই ঘাটটি ব্যবহার করে। এত বড় একটি ঘাট, এখানে মাত্র 3টি ফেরি, 3টা ফেরি মাত্র পারাপার হয়, এত বড় একটা ঘাট। আর পাটুরিয়া ঘাটে অসংখ্য ফেরি। পাটুরিয়া ঘাটে আপনার পাটুরিয়া ঘাট পার হইতে মাত্র সময় লাগে 20 থেকে 25 মিনিট, কিন্তু ওইখানে অনেক ফেরি। আর এখানে মাত্র 3টা ফেরি। আর এখান থেকে ফেরিতে গাড়ি লোড দেওয়ার পর আপনার 3 ঘন্টা সময় লাগে সেই ভোলা পৌঁছতে। যদি লক্ষ্মীপুর থেকে লোড দেয় তাহলে 3 ঘন্টা সময় লাগে ফেরি দিয়ে এই নদীটা পাড়ি দিতে, বুঝছেন। অনেক কষ্ট করে 15 ঘন্টা পর ফেরিতে উঠতে পারছি। এখন 3 ঘন্টা সময় লাগবে সেই ভোলা ঘাটে পৌঁছাইতে। আবারই ঢাকা আসার পথে যে আবারই কতক্ষণ বসে থাকা লাগবে একমাত্র আল্লাহ পাকই জানে। একটু ঈদের সময় তো, যেহেতু আমি গাড়ি চালাই, অনেক ব্যস্ততা, সেই কারণেই ভিডিও টিডিও দিতে পারতেছি না।